নমস্কার, সবাই কেমন আছেন? মমতা কিচেন। আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে মাংস ঝোল বানাবো। দেখুন, মাংস কিন্তু নিয়েছি আমি, পেঁয়াজ কেটে নিয়েছি, আলু আর আদা রসুন পেস্ট করে নিয়েছি, টমেটো নিয়েছি। আর আমি যেটা করব হচ্ছে আমি সর্ষের তেল দিয়ে মাংসটা বানাবো। আমার কিন্তু কড়াটা গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি সর্ষের তেলটাও দিয়ে দিলাম। তারপর আমি যেটা দেবো হচ্ছে আলু। দেখুন, আমি আলুগুলো কিন্তু এর উপরে আমি দিয়ে কিন্তু 1 চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব। এবার কিন্তু আমার ভাজা কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি কিন্তু আলুগুলো এবার তুলে নিচ্ছি। দেখতে পেয়েছেন আলুগুলো কিন্তু আমার তোলা হয়ে গেছে। তারপর আমি যেটা দেবো গোটা মশলা, তার তেজপাতা, শুকনো লঙ্কা আর 4-5টা গোটা রসুন এর মধ্যে। দেখুন, আমি মাংসের ঝোল বানাবো, সেই জন্য আপনাদেরকে বলছি 4-5টা গোটা রসুন দিয়ে বানাবেন, খুব সুন্দর ঝোলের কিন্তু টেস্টটা আসে। দেখুন, আমি কিন্তু একটু বেশ নাড়াচাড়া করে নিচ্ছি একটু। তারপর আমি যেটা দেবো হচ্ছে পেঁয়াজ। দেখুন, আমি কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এরকম সরষের তেল দিয়ে মাংস বানাবেন, খুব সুন্দর কিন্তু মাংস হয়। দেখুন, আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি যেটা দেবো হচ্ছে আদা আর রসুন। দেখুন, আদা রসুন আমি কিন্তু দিয়ে দিচ্ছি আমার যতটা পরিমাণের দরকার। আপনাদের যতটা পরিমাণের দরকার হয় ততটা দেবেন। এরপর আমি যেটা দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চামচ আর লঙ্কার গুঁড়ো 2 চামচ, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তারপর আমি ধনে পাউডার 1 চামচ দিয়ে দিলাম। এর উপরে আমি টমেটো দিয়ে ভালো করে আমি কষে নেবো। আমার টমেটোটাও গলে গেছে আর মশলাটাও কিন্তু কষা হয়ে গেছে। আর মশলাটা কিন্তু বেশ খুব সুন্দরভাবে তেলটাও কিন্তু ছেড়ে গেছে। এরপর আমি যেটা দেবো হচ্ছে মাংসটা দিয়ে আমি ভালো করে আমি কষে নেবো। আমি মাংসটা দিয়ে ভালো করে কেন কষবো, মশলাটা ঢুকবে। দেখুন, আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আমি নুন মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য আমি বেশি নুন দিই না। এরপর আমি যেটা দেবো এটা ঢাকা। আমি কিন্তু এর উপর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এর উপরে আমি কিন্তু আলু দিয়ে দেবো। আলু দিয়ে আমি কিন্তু ভালো করে আমি কষিয়ে নেবো। দেখতে পেয়েছেন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু ধনেপাতা দিয়ে আর একটু গরম মশলা দিয়ে আমি কিন্তু আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি কিন্তু একটু চাপা দিয়ে দেবো। দেখতে পেয়েছেন আপনারা মাংসগুলো যত একটু ধিমে ধিমে আছে বানাবেন, আর চাপা দিয়ে মাংস কিন্তু খুব সুন্দরভাবে হয়। দেখতে পেয়েছেন আমি কিন্তু গরম জল দিয়েছি। আপনারা পারেন ঠান্ডা জলে দিতে পারেন, গরম জলে দিতে পারেন। আমাকে ভালো লেগেছে একটু গরম জল দিলাম। কিন্তু আমি একটু ঢাকাটা খুলে দেখলাম, বেশ মাংসের ঝোলটা বেশ টকবক করে ফুটছে। দেখতে পেয়েছেন আমার মাংসের ঝোলটা কিন্তু আমার রেডি। এইভাবেই আপনারা এরকম মাংসের ঝোল বানাবেন।